আসসালামু আলাইকুম। দুঃস্বপ্ন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ঘটনা আমরা ইমেইল দিয়ে শুরু করব, যা একজন ভয়েস ক্লিপ পাঠিয়েছেন। ওনার নাম হচ্ছে ফাহিম। ওনার এক কাজিনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করেছেন আমাদের সঙ্গে। তো চলুন ওনার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম শাহি ভাই, আশা করি সুস্থ আছেন। আমার নাম ফাহিম। আমি বর্তমানে খুলনায় একটি কোল্ড স্টোরেজ বা হিমাগারে সুপারভাইজার হিসেবে কর্মরত। ঘটনাটি ঘটেছিল আমার এক খালাতো ভাই শামীমের সাথে। ও পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। চাকরির খাতিরে ওকে একবার কুষ্টিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামের এক পুরনো নীলকুঠির পাশের কোয়ার্টারে থাকতে হয়েছিল। শামীম ওই কোয়ার্টারে ওঠার পর থেকেই অনুভব করত ঘরটা কেমন যেন স্যাঁতসেঁতে আর ভারী। একদিন রাত তখন প্রায় 1:30, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। শামীম ওর পড়ার টেবিলে বসে হিসেব মেলাচ্ছিল। হঠাৎ দেখলো ওর কলমটা টেবিলের ওপর একা একাই গড়িয়ে মেঝেতে পড়ে গেল। ও সেটা তুলে টেবিলে রাখলো, কিন্তু কয়েক সেকেন্ড পর কলমটা আবার মেঝেতে ছিটকে পড়ল, যেন কেউ ওটা টেনে ফেলে দিল। শামীম ভয় না পেয়ে নিচু হয়ে কলমটা তুলতে গেল, আর ঠিক তখনই ওর শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। ও দেখল টেবিলের নিচে কোনো মানুষের পা নেই, বরং দুটো উল্টো দিকে ঘোরানো হাড়ের খাঁচা নড়াচড়া করছে। ও ছিটকে পেছনে সরে এলো, কিন্তু সারা ঘর তখন হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে। ঘরের দেয়ালে টাঙানো আয়নাটার দিকে তাকাতেই ওর চিৎকার আটকে গেল। ও দেখল আয়নায় ওর নিজের প্রতিফলন নেই, বরং আয়নার ভেতরে ওরই পোশাক পরা অন্য কেউ দাঁড়িয়ে আছে, যার মুখটা অনেকটা পোড়া চামড়ার মতো দলা পাকানো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আয়নার ভেতরে থাকা ওই সত্তাটা ধীরে ধীরে আয়নার কাচের ভেতর থেকে হাত বের করে আনলো। হাতটা একদম রক্তশূন্য ফ্যাকাশে সাদা। সেই হাতটা শামীমের গলার দিকে এগিয়ে আসছিল। শামীম ঘর থেকে পালানোর জন্য দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা কিছুতেই খুলছিল না, যেন বাইরে থেকে কেউ সেটাকে লোহার শিকল দিয়ে আটকে রেখেছে। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর একটা পচা লাশের গন্ধ ছড়িয়ে পড়ল, এবং কানের কাছে কেউ অত্যন্ত নিচু স্বরে হিসিয়ে বলে উঠল, তুই তো চলে যাবি, কিন্তু তোর ছায়াটা আমার কাছে রেখে যা। সকালে পাশের ঘরের লোকজন শামীমকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পায়। দরজা কিন্তু ভেতর থেকেই সিটকিনি লাগানো ছিল। শামীম যখন সুস্থ হলো, আমরা খেয়াল করলাম একটা অদ্ভুত ব্যাপার। ভরা দুপুরে কড়া রোদে দাঁড়ালেও শামীমের শরীরের কোনো ছায়া মাটিতে পড়ে না। ও এখন মানসিকভাবে বিধ্বস্ত। চিকিৎসকরা এটাকে হ্যালুসিনেশন বললেও শামীমের সেই ছায়া না থাকার কোনো ব্যাখ্যা কারো কাছে নেই। আশা করি শাহি ভাই, আমার কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনা ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।